রোজ রোজ তোমরা যদি একই রকম রেসিপি খেয়ে বোর হয়ে গিয়ে থাকো, তাহলে আজকে একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমে পোনা মাছের পিসগুলোতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে একদিকে রেখে দেবো। এবার একটা বাটির মধ্যে জল নিয়ে তাতে সামান্য তেঁতুল ভিজিয়ে রেখে দেবো। আর অন্য একটা বাটিতে আমি নিয়ে নেবো কালো সর্ষে, সাদা সর্ষেও নিতে পারেন, পোস্ত, কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে এটা বেটে রেখে দেবো। তেঁতুলটাও গুলে রেখে দেবো। এবার গ্যাসটা জ্বালিয়ে ফেলি আর কড়াতে তেলটা গরম করে তারপর মাছগুলো প্রথমে ভেজে নেব। এখানে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে মাছগুলো সব ছেড়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে ভালো করে কড়া করে মাছগুলো ভেজে নেব। এবার মাছগুলো এক এক করে তুলে নেব। এবার তুলে নিয়ে এই তেলের মধ্যেই যে সর্ষের পেস্টটা করেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব, ফুটতে দেবো। এবার এর মধ্যে মাছগুলো সব দিয়ে দেবো। গ্রেভিটা যখন ঘন হয়ে যাবে তখন এটা আমি নামিয়ে নেব। এবার কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ওতে সামান্য তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেঁতুলের কাঠটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এই তেঁতুলের কাঠের মধ্যে আরেকটু জল দেবো আর এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিনি এর মধ্যে অ্যাড করব। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে যে দিকটা মাছের সর্ষে বাটার কাইটে ছিল তার উল্টো দিকটা এর মধ্যে দেব। এবার তেঁতুলের গ্রেভিটাও যখন গা মাখা হয়ে যাবে তখন মাছগুলো আস্তে করে তুলে নেব। এবার পাত্রে সাজানোর সময় নিচে তেঁতুলের টকটা দিয়ে দেবো আর উপর থেকে সর্ষে বাটাটা গায়ে লাগিয়ে দেবো। এইভাবে মাছের গ্রেভিটা নিচে থেকে টক মিষ্টি হবে আর উপরটা ঝাল ঝাল খেতে হবে। তাহলে আজকের রেসিপিটা কেমন হলো কমেন্ট করে আমাকে জানাবেন। আর দেখে নিশ্চয়ই জিভে জল চলে আসছে। বাড়িতে চটপট তাহলে বানিয়ে নিতেই হবে। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।